হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম পাকা কলা দুধ দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এটা বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যানে 3/4 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ 1 কাপের থেকে সামান্য কম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চুলারা স্লো টু মিডিয়াম হিটে রেখে কমপক্ষে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে ছড়ানো প্লেটে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি 3টি পাকা কলা নিয়েছি। কলার খোসা ছাড়িয়ে এইরকম একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 3/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, অর্থাৎ 1 কাপের থেকে সামান্য কম পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর চুলায় বসিয়ে দিচ্ছি। এবার চুলারা হাই হিটে রেখে ভালো করে বলক উঠিয়ে নেব। যখন বলক এসে দুধ কলার উপর উঠে আসবে তখন চুলারা স্লো করে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিটের মতো। চুলারা স্লো টু মিডিয়াম হিটে থাকবে। প্রায় 1 থেকে 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। কলা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। কলা ভালো করে ম্যাশ করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি ভালো করে মিশিয়ে নেব। চিনি যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ময়দা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন ডো ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে। এভাবে অনবরত নাড়তে থাকবো। যেমনটা সিদ্ধ রুটির ডো তৈরি করা হয় ঠিক তেমন করে তৈরি করে নেব। দেখুন ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে ডোতে পরিণত হয়েছে। এখন একটি ছড়ানো প্লেটে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এই ফাঁকে পিঠার জন্য শিরা তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিনি পানির সাথে ভালো করে মিশিয়ে গলিয়ে নিতে হবে। এর মধ্যে 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে শিরা তৈরি করে নিতে হবে। তবে শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, হালকা আঠালো করে শিরা রেডি করে নেব। শিরাটা হালকা আঠালো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। ডোটা ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। ডোটাকে ভালো করে মথে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ডোটাকে ভালো করে মথে নেব। তা না হলে পিঠা তৈরি করার সময় ফেটে যাবে, তাই ভালো করে মথে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে নেব। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। এইরকম একটি ছাঁকনি নিয়ে হালকা হাতে চেপে ডিজাইন করে নেব। এভাবে সবগুলো একে একে তৈরি করে নেব।
তো সবগুলো তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। সেজন্য চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। প্রায় 2 মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 2 পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরটা ভালো করে ভাজা হয়ে যায়। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব। পিঠাগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। পিঠাগুলোকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। পিঠা কালোজাম থেকে কোনো অংশে কম নয়। এই পিঠা অনেক বেশি রসালো হয়, ভিতরটা অনেক বেশি নরম থাকে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।